ভাঙড়েও রমরমিয়ে চলছে বেআইনি নির্মাণ। অভিযোগ, ভাঙড় ডিভিশনের হাতিশালা থানা এলাকায় হাতিশালা বাজারেই এই অবৈধ নির্মাণ হচ্ছে। এলাকার নিকাশি ব্যবস্থা বন্ধ করে খালের উপর উঠছে বড় বড় ইমারত। কোনোটা হচ্ছে দোকান, কোনোটা হচ্ছে বাড়ি। জিরেনগাছা হাতিশালা ওয়ারি সহ বিস্তীর্ণ এলাকায় নিকাশি জল জিরেনগাছা খাল হয়ে বাগজোলা খালে মেশে। সেই জিরেনগাছা খালের উপর গত কয়েক বছর ধরে একে একে গড়ে উঠেছে একাধিক হোটেল, বাইকের শোরুম, চায়ের দোকান, নার্সিংহোম প্রভৃতি। এ নিয়ে বহুবার প্রতিবাদ করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। অভিযোগ, প্রশাসন এবং শাসক দলের একাংশ হাত মিলিয়ে একের পর এক অবৈধ নির্মাণে মদত দিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরে সিরাজুল ইসলাম সাপুই নামে এক শিক্ষক হাতিশালা রোডের পাশে জিরেনগাছা খালের উপর কলম পিলার তুলে বিল্ডিং নির্মাণ করছেন। নির্মাণের জন্য আনা গাড়ি গাড়ি মাটি পড়ছে খালের জলে, যার ফলে আরো মুছে যাচ্ছে খাল। এ নিয়ে পুলিশ এবং বিডিওর কাছে অভিযোগ দায়ের হয়েছে, তারপরেও কাজ থেমে নেই। পঞ্চায়েত প্রধান জানিয়েছেন এই কাজের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। অভিযুক্ত সিরাজুল ইসলাম সাপুই বলেন, ওখানে 7 কাঠা জমি আমার নামে আছে, আমি সেটা বাস্তুতে কনভার্সন করে বিল্ডিং তৈরি করছি, আইন মেনে কাজ করছি। খালবিলের জমি কিভাবে বাস্তু হলো এই নিয়েই প্রশ্ন করা হলে তার বক্তব্য, এটা সরকার দেখবে, আমার দেখার বিষয় নয়। আমরা আপাতত মাপযোগ করে নিই, মাপযোগ করে নিয়ে তারপরে ফাইনাল মেজারমেন্ট দিয়ে কতটা যাচ্ছে, প্রয়োজন হলে উনি সেই অনুযায়ী সরিয়ে নেবেন। এই অংশটা যদি ওনার পড়ে যায় তাহলে সেই অনুযায়ী ওনার এই অংশটা দরকার হয় উনি বাদ দেবেন, দিয়ে এই অংশ থেকে এগিয়ে যাবেন। শুধুমাত্র বাস্তু রেকর্ডে কিভাবে দুতলা করা হচ্ছে? বাস্তু রেকর্ডে দুতলা করা যায় না। ইনি যে অলরেডি দুতলা করছেন এটা একটা লঙ্ঘন করেই করছেন। এটা ওনার কমার্শিয়াল বাস্তু করতে হবে, কনভার্সন করে তারপরে উনি পরবর্তী দুতলা তুলতে পারবেন। যেহেতু এটা একটা মানে বাংকার বা বেসমেন্ট হয়ে গেল, এটাই একটা ফ্লোর হয়ে গেল। এরপরে সেকেন্ড টাইম ওনার করতে গেলে কমার্শিয়াল বাস্তু অবশ্যই করতে হবে। আপনারা কি নির্দেশ দিলেন? আমরা ওনাকে বললাম আপনি অফিসে আসুন, আর ফার্দার আর একবার সুন্দর করে মেপে কতটা কি পজিশন হচ্ছে, প্রয়োজন হলে আমরা দেখে নেব। উনিও থাকবেন অফিসে থেকে, তারপরে উনি ফার্দার কমার্শিয়াল বাস্তু করবেন, তারপরে উনি ফার্স্ট ফ্লোরে হাত। আপনার নাম? আমার নাম আজিজ মল্লিক, আড়াই। যখন কনভার্সন হয়েছিল তখন কি এখানে মাপযোগ হয়েছিল? যেহেতু খাল থেকে তো 45 ফুট ছাড়া নিয়ে কনভার্সন হয়েছিল, হ্যাঁ আমরা তখন একটা মেজারমেন্ট করে নিয়েছিলাম। ওদিকে অনেক কনভার্সন যেহেতু হয়েছে সেই অনুযায়ী আমরা একটা তখন দেখেছিলাম ফাঁকা ছিল খাল থেকে। যেহেতু সেই আপনাদের তাহলে সেই মাপা জায়গা তো ছাড়েনি ওরা খাল থেকে, তো সেটা তাহলে ওনাকে স্টেপ ওনাকে বলতে হবে, সেই অনুযায়ী উনি সংশোধন করে নেবেন। ওনার যদি সেই পোর্শন পড়ে যায় তাহলে পিছনের অংশ ওনাকে বন্ধ রাখতে হবে। এখন কি কাজ চলবে না বন্ধ থাকবে? না, এখন বন্ধ থাকবে, উনি তো বলেছেন। এখন আপাতত বন্ধ রাখুন, ডিলারের সঙ্গে কথা বলে নিয়ে কি হয় না হয় কাগজপত্র দেখে তারপরে আপনি এগোবেন কমার্শিয়াল বাস্তু করে। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান? চলে আসুন A to Z কার ওয়ার্কশপে। সব ধরনের 4 চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ, এসির কাজ, ডেন্ট, পেইন্ট, সার্ভিস, ওয়াচিং, পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা, পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয়। কলকাতা বা নিউ টাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন। ঠিকানা ভাঙড়ের হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই। যোগাযোগ করুন 9832362414 নম্বরে। আমরা খবর নিয়ে দেখলাম বেশ কয়েকটা কাজ হচ্ছে, তার মধ্যে কিছু পারমিশন আছে, কিছু পারমিশন নেই। সেগুলো আমরা খতিয়ে দেখছি, দেখে আমরা থানাকে জানাবো যাতে দ্রুত কাজটা বন্ধ হয়, সেটাই আমরা চেষ্টা করব। আপনি কি বাটার জুতো কিনতে চান? বাটা কোম্পানির বিভিন্ন ডিজাইনের জুতো কিনতে আজই চলে আসুন বাটা শু হাউসে। পুরুষ, মহিলা, শিশু, বৃদ্ধ সকলেরই বাটা কোম্পানির জুতো কিনতে আজই যোগাযোগ করুন। ঘটকপুকুর রোড, তালেব মোল্লার মোড়, জাগুলগাছি গ্রাম পঞ্চায়েতের উল্টো দিকে। পশ্চিমবঙ্গের অবস্থা এমন দাঁড়িয়েছে, একজন শিক্ষকও অনৈতিকভাবে খাল বুঝিয়ে বাড়ি তৈরি করছে। ওই যে শিক্ষক খাল বুঝিয়ে বাড়ি তৈরি করছে, এর পিছনে কোনো না কোনো তৃণমূল নেতার হাত আছে, নাহলে ওনার অত সাহস হতো না। আর পশ্চিমবঙ্গে সবাই জানে তৃণমূলকে টাকা না দিলে কোনো অনৈতিক কাজ করা যায় না। শুধু খাল কেন, তৃণমূল আমলে মাতলা নদীও বিক্রি হয়ে গেছে। অতএব পুলিশের তদন্ত করে দেখা উচিত, বিশেষ করে কি করে একটা খালের জমি ব্যক্তিগত নামে রেকর্ড হয়ে গেল। এগুলো তদন্ত করলে দেখা যাবে তৃণমূল আর প্রশাসনের মধ্যে যুক্ত আছে। কিন্তু পুলিশের প্রশাসনের উচিত এর তদন্ত করে ইমিডিয়েটলি ওটাকে বন্ধ করা, নাহলে আগামী দিনে কালকে যেমন আমরা বাঘাযতীন দেখেছি, এরকমও দেখবো ভাঙড়ে একের পর এক বাড়ি ভেঙে পড়ছে। আমরা খবর পেয়েছি
হাতিশালা 6 লাইনের নিকটে একটি খাল আছে। সেই খালের উপরে একটি আবাসন দোকান বাড়ি তৈরি হচ্ছে, ঘর তৈরি হচ্ছে। আমরা গত কয়েক মাস ধরে কলকাতার বিভিন্ন প্রান্তে গার্ডেন রিচতে শুরু করে বহুতল ভেঙে যাওয়ার ঘটনা আমরা সাক্ষী আছি। প্রচুর নিরীহ মানুষের জান চলে গিয়েছে এবং প্রচুর মানুষের ক্ষতি হয়েছে। রিসেন্টলি গতকাল কলকাতা বেলগড়িয়া যাদবপুরে একটি আবাসন ভেঙে পড়ে গিয়েছে। তারপরেও কিভাবে একটি খালের উপরে একটা আবাসন গড়ে উঠছে? তাহলে কি পুলিশ প্রশাসন এর সঙ্গে জড়িত, না প্রশাসন দেখতে পাচ্ছে না? ওটা হাইওয়ে রোড 6 লেন, ওখান থেকে হাজার হাজার যান চলাচল করে, মানুষের আনাগোনা প্রতিনিয়ত ব্যস্ত রোড ওটা। স্থানীয় পুলিশ প্রশাসন এবং নেতারাও ওদের চোখের সামনে এইভাবে একটি বহুতল গড়ে উঠছে কিভাবে? আমাদের মনে হচ্ছে এর সঙ্গে পুলিশ প্রশাসন ও স্থানীয় তৃণমূলের নেতারা জড়িত আছে। একটি খালের উপর দিয়ে কিভাবে নির্মাণ হতে পারে?